আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন মারা যাওয়ার সময় কালিমা পড়ে নিয়েছিল। আমি ফেরাউনকে এত নফরত করি, জিবরাইল বলেছেন, আমি ফেরাউনকে এত নফরত করি যে আমি দ্রুত সাগরের মধ্যে ডুব দিয়ে তার মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিয়েছি। কিন্তু ওই বক্তের কালিমা সে না বলতে পারে, আল্লাহ কবুল না করেন। জিবরাইলও জানেন যে আল্লাহ কবুল করে ফেলে তার তো কিছু করার নাই, কিন্তু জিবরাইল নিজের জন্য করেন নাই। জিবরাইল নিজে বলেছেন, যেদিন ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, যেদিন জিবরাইল আমার আল্লাহর উপর কথা বলেছে, জিবরাইল আল্লাহর মায়ায় ফেরাউনের সাথে দুশমনি রেখেছেন। যাক, আল্লাহ এই ফেরাউনের তওবাকে কবুলই করেন নাই, তো এখানে কাহিনী নেই। একদিন জিবরাইল এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ করে বসে আছেন। জিবরাইল খুশি করানোর জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যান, আমি জানিয়ে রাখি আপনাকে যে হে আল্লাহ নবী, আমার তাদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইহি মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি একবার দুরূদ পড়ে, আমি জিবরাইল তার জন্য 10 বার রহমতের দোয়া করব আল্লাহর কাছে। শুনেই আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। উম্মতের মামলাতে আল্লাহ নবী খুশি হবেনি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ, কষ্ট পাচ্ছেন? রাসূল সাল্লাম বললেন, হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। জিবরাইল তখন রাসূল সাল্লামকে ফু দিলেন। ফু, ও যে আমরা দম করি না, জিবরাইল আলাইহিস সালাম দোয়া পড়লেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই বলে জিবরাইল আল্লাহর রাসূলকে ফু দিয়েছিলেন। তো বোঝা যায় একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং বন্ধুত্বের সম্পর্ক শুধু জিবরাইলের নয়, প্রত্যেক ফেরেশতার মুমিনের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কিভাবে? ফেরেশতারা যখনই কোনো জায়গায় দায়িত্ব নেন আর কোনো মুমিনকে কোনো ইবাদত করতে দেখেন, ফেরেশতারা সাথে সাথে ওই ইবাদতকে রেকর্ড করে রেখে দেন। আর কিয়ামতের দিন ফেরেশতারাও মুমিনের জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। তাই উলামা কিরাম বলেছেন, না আমি আমার বড়দের কাছে শুনেছি যে ফেরেশতাদেরকে সঙ্গে রাখা উচিত। ফেরেশতাকে যত আপনি সঙ্গে রাখবেন, শয়তান তত আপনার থেকে দূরে সরবে। শয়তান কিন্তু ফেরেশতাকে ভয় পায়। আর আমার একটি কথা হচ্ছে, আমাদের মধ্যে আজকের যুগে মানুষের কাছে পপুলার হওয়ার খুবই শখ। আজকের ভাষায় বলা হয় ভাইরাল হওয়া। ভাইরাল হওয়ার খুব শখ না মানুষের? কেউ অনলাইনে ভাইরাল হতে চায়। শুনেন, মানুষের কাছে ভাইরাল হয়ে লাভ নাই, মানুষ দুদিন পরে ভুলে যাবে। আপনি মারা যাবেন আজকে, কালকে থেকে কেউ আপনার নামও ইয়াদ করবে না। যদি আপনাকে পপুলার হতে হয়, মানুষের কাছে নয়, ফেরেশতাদের কাছে আপনি পপুলার হন। হ্যাঁ, ফেরেশতারা কিছুই বলেন না, সবই লিখে রাখেন এবং আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। এবং আল্লাহর ফেরেশতার সংখ্যা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রুফিআতলি আল বাইতুল মামুর, যখন আমি 7 নম্বর আসমান পার হলাম, তখন আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মামুরে। আমার সামনে বাইতুল মামুর পর্যন্ত আমাকে উত্তোলন করা হলো। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কি? জিবরাইল বললেন, হাযুল বাইতুল মামুর, এটা বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ। ইউসাল্লি ফিহি ৭০ আলফা মালাকিন, এখানে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ইবাদত করেন। একবার যিনি বের হন, তিনি দ্বিতীয়বারের কিয়ামতের আগে আর কখনো এখানে প্রবেশ করবেন না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহর সেনাবাহিনী কত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিস সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা যারইন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও মালাকুন রাকিউন আও মালাকুন সাজিদুন। 1 থেকে নিয়ে 7 নম্বর প্রত্যেকটা আসমানে 1 হাত দূরত্বে, প্রত্যেক 1 হাত দূরত্বে একজন ফেরেশতা সৃষ্টির শুরুর দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হয় কিয়াম অবস্থায়, নয় রুকু অবস্থায়, নয় সেজদার অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। ইজা কানা ইয়াউমুল কিয়ামতি, যখন কিয়ামতের দিন আসবে, ক্বালু জামিআন, সমস্ত ফেরেশতারা কি বলবেন? বলবেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ এত কিছু করেও আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের আছে, একটা গর্ব। কি গর্ব? ইল্লা আন্না লান নুশরিক বিকা শাইআ, আল্লাহ আমাদের একটাই গর্ব, আমরা তুমি ছাড়া কখনো কারো ইবাদত করি নাই। মানে ইবাদত যাই ছিল সব তোমার জন্য। এখান থেকে এই হাদিস ইচ্ছা করে বলেছি, এখান থেকে আমাদের কি শিকার? আমাদের শিকারের বিষয়টা হচ্ছে এটা
যে আমাদের একমাত্র পাওয়ার বলতে যদি কিছু থাকে, এইটা হচ্ছে আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আমরা আর কারোর সামনে মাথা ঝুঁকাই না। আমাদের পাওয়ার একটা। দেখেন ভাই, হতে পারে আমি যেরকম মহব্বত নিয়ে, যেরকম খুজু তাওয়াদ বিনয় নিয়ে আল্লাহর ইবাদত করছি, একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান মানুষ হয়তো এর থেকে বেশি আন্তরিক হয়ে তার দেবতার পূজা করছে। ও হতে পারে, তাই না? অনেক বড় বড় ঋষি মুনিরা ওদের ইবাদত করে না, তাদের দেবতার করে। হতে পারে আমার চাইতে একজন অন্য ধর্মের মানুষ তার দেবতার পূজা করছে আরো বিনয়ী হয়ে। তারা আবার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তোমার ইবাদত যত ভালো হোক, যত বিনয় তোমার মধ্যে থাকুক, তুমি যার ইবাদত করছো তিনি ইবাদত কবুল করার লায়ক নন। আর আমার ইবাদত যদি টুটা ফাটাও থাকে, ভাঙ্গা চূড়াও থাকে, কমজোরও থাকে, কিন্তু আমার ক্রেডিট হচ্ছে আমি একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ছাড়া কারোর জন্য ইবাদত করি নাই। আমার যা কিছু ইবাদত ছিল সবই আল্লাহর জন্য। এটা সবচেয়ে বড় ক্রেডিট। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ইহসান আমাদের প্রতি কোনটা? যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলতু ফালতু আন্দাজি মিথ্যা বানোয়াট খুদার থেকে আমাদেরকে বাঁচিয়ে এক আল্লাহর সামনে আমাদেরকে খেলা করে দিয়েছেন। এইটা সবচেয়ে বড় ইহসান। নইলে সেজদা করতে করতে জিন্দগি খালি কোমরে ব্যথা, যারে দেখেন এক সেজদা, যারে দেখেন এক সেজদা। এবং সেজদাও দিচ্ছেন এমন মানুষ, এমন মানে খুদাদের সামনে যে খুদারা আপনার কোনো উপকার লাভ দিতে পারে না। কুরআন শরীফে পাবেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক তরুণ বয়সে যখন তার নিজের এলাকা বেবিলনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মানুষ তার দাওয়াত মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের চিন্তা করলেন, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। একদিন ওই এলাকায় মেলা বসলো, সবাই গেল মেলাতে, তিনি চলে গেলেন একটা কুড়াল নিয়ে মূর্তির ঘরে। গিয়ে যত মূর্তি আছে সবগুলা মূর্তিকে হাফ হাফ করে ভেঙে 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 ভেঙে, আর সবচেয়ে বড় যে মূর্তি, সবচেয়ে বড় যিনি শয়তান, ওনার কাঁধের মধ্যে ওই কুড়াল রেখে চলে আসছে। তারা এসে তো হায় 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 করে, আল্লাহ আমাদের ক্ষুধা 12টা বেজে গেছে, সব ক্ষুধাকে কে ভেঙে ফেলছে, কে ভাঙলো কে ভাঙলো। তখন বলা হলো যে একটা যুবক আছে যার নাম ইব্রাহিম, সে কাজ করতে পারে। তারা ইব্রাহিমকে নিয়ে আসতো। আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, কুরআন শরীফে আয়াত, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার তো মনে হয় সবচেয়ে বড় যে মূর্তি সে এই কাজ করেছে। হ্যাঁ, যে অস্ত্র দিয়ে মার্ডার করা হয়েছে অস্ত্র তো তার হাতে, পুলিশ এসে তো তারাই ধরবে। ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞেস করে দেখো যদি খোদা কথা বলতে পারে তাহলে তো জবাব দিয়ে দেবে। তারা বলল, হায় রে, এটা কি ধরনের কথা, আমাদের খোদা তো কথাই বলতে পারেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটাই তো আমি এতদিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। কারণ তারা তো মানার কথা ছিল, কিন্তু যার অন্তরে মুহর আল্লাহ মেরে দেন সে তো আর মানে না। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তারা বলল যে আমাদের খোদাদেরকে যদি বাঁচাইতে হয় ইব্রাহিমকে মারতে হবে, ইব্রাহিমকে মারার ব্যবস্থা করো। এরপরে অগ্নিকুণ্ড খনন করা হলো এবং তাকে নিক্ষেপ করা হলো। আল্লাহ বাঁচিয়েছেন, পরের ঘটনা সবাই জানি আমরা। কিন্তু দেখেন, এই যে আল্লাহর নবীর সবচেয়ে বড় ইহসান আমাদের প্রতি, যে আল্লাহর রাসূল আমাদেরকে এত ক্ষুধা থেকে বের করে ক্ষুধা নিয়ে এসেছেন। আমার দাদা ফুলতুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার একটা গল্প বলেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলেছিলেন যে ভারতের একটা পত্রিকা আছে, আনন্দবাজার পত্রিকা, নাম শুনেছেন? আনন্দবাজার পত্রিকা আছে। ওই পত্রিকা একবার লিখেছিল একটা প্রতিবেদন যে মুসলমানরা যত হিন্দুকে মুসলমান বানিয়েছে ভারত, এর থেকে কম দিনে গড়ে খ্রিস্টানরা আরো বেশি হিন্দুকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এটা আজকাল কেন, এটা ইংরেজ আমলে লিখেছিল আর কি। মুসলমানরা যত সময় পেয়েছে, এই সময়ে যত মানুষকে তারা ইসলামে নিয়েছে, গড়ে এই এর থেকে কম সময়ে হিন্দুরা গড়ে বেশি নিয়ে গেছে, সরি খ্রিস্টানরা বেশি মানুষকে খ্রিস্টান বানাইছে। তাহলে বোঝা গেল খ্রিস্টানদের হাতে মুসলমানদের পরাজয় হয়েছে, তাই না? কারণ খ্রিস্টানরা বেশি হিন্দুকে খ্রিস্টান বানাইতে পারছে, মুসলমানরা এত হিন্দুকে মুসলমান বানাইতে পারে নাই। তাহলে খ্রিস্টানদের কাছে মুসলমানদের পরাজয় হয়েছে। মুসলমানদেরকে একটা খুশা দিয়ে লিখল। তখন ভারতের একজন আলিম জবাব দিয়েছিলেন যে খ্রিস্টানরা যে হিন্দুদেরকে খ্রিস্টান বানাচ্ছে, এখানে মুসলমানদের পরাজয়ের তো কিছু নাই আসলে। কারণ হচ্ছে হিন্দু ধর্মে দেবদেবী বা খুদার সংখ্যা হচ্ছে 33 কোটি। 33 কোটি।
আর খ্রিস্টান ধর্মে হচ্ছে 3 জন। খ্রিস্টানরা 33 কোটি থেকে কমাইয়া 3 জনে রাখতেছে। আমরা 2 জনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তো আমাদের কাজ হাসিল হয়ে যায়, একজন হয়ে যায় না? তো এটা তো বলা যায় না, ভালোই করতেছে তারা। খ্রিস্টানরা 33 কোটি থেকে পরিষ্কার করে 3 জন, আর আমরা যদি কোনো মতে 2 জনকে সরাইয়া দিতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ তো হয়ে গেল, তাই না? যাক, এটা আলিমদের একটা জবাব। তো যাই বলছিলাম যে ফেরেশতাদের প্রতি আমাদের ইমানের একটা মূল্য আছে। ফেরেশতারা কোনো রোবট নয়। ফেরেশতারা দোয়া করতে পারেন, তাদের অনুভূতি রয়েছে। হ্যাঁ, ফেরেশতারা গুনাহ করেন না, গুনার ফাংশনই নাই। কিন্তু ফেরেশতারা এমন কেউ নয় যাকে আপনি একবারে হেলায় ফেলায় উড়িয়ে দিবেন না। ফেরেশতা আপনার প্রত্যেকটা কাজের সাক্ষী হচ্ছেন। ফেরেশতাকে যদি বন্ধু বানাতে পারেন, দুনিয়াতেও আপনি সেফ থাকবেন, আর হাসরের ময়দানে ফেরেশতা সাক্ষীও দেবেন আপনার জন্য। আল্লাহর প্রতিও ঈমান গায়েবের উপর না দেখে, ফেরেশতার প্রতিও ঈমান গায়েবের উপর না দেখে। আমি সংক্ষিপ্ত করছি, বেশি লম্বা হয়ে যাবে পরে, আমার আরেকটা মাহফিল বাকি আছে, আল্লাহ সময় কই যায়। এবার 3 নম্বর আর 4 নম্বর একসাথে বলছি। আসমানি কিতাব এবং নবী রাসূল, এদের প্রতি ঈমান আনা। ও কুতুবিহি ওয়া রুসুলিহি। আচ্ছা দেখেন, আমার কথা হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান এনেছেন, তাই না? আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো না দেখি ঈমান এনেছি। তো আমাদের এখানেও ঈমান গায়েবের উপর। আমরা শেষ নবীকেই দেখি নাই, বাকি কোনো নবীকে তো দেখার সওয়ালই আসে না। আচ্ছা, কোরআন, যদিও কোরআন আমাদের সামনে উপস্থিত, কিন্তু ওইটা যে কোরআন, ওইটাও আমরা জানলাম কিভাবে? নবী বলেছিলেন এটা কোরআন, এই জন্য আমরা জেনেছি কোরআন। নইলে জিবরাইল তো আপনার উপর নাজিল করেন নাই। যখন নাজিল করেছেন আপনি কি সামনে ছিলেন? দেখেন তো নাই। পুরো টোটাল বিষয়টা গায়েবের মধ্যে। অর্থাৎ আমরা যে পূর্ববর্তী নবীদের কথা জানি, এটাও এজন্য জানি, এজন্য সত্যায়ন করি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলেছেন। আমরা যে পূর্ববর্তী আসমানের কিতাবগুলোর কথা প্রতি বিশ্বাস করি এবং খুদ কোরআনের উপর বিশ্বাস করি। ওই যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর নবী তো জীবনে খালি কোরআন বলেন নাই, আরো কত কিছু বলেছেন। কোনটা কোরআন কোনটা কোরআন নয়, এটা কে বলেছে? নবী নিজেই তো বলেছেন, তাই না? তিনি যেটাকে আল্লাহর কালাম বলেছেন ওইটা আল্লাহর কালাম হয়ে গেছে, আর তিনি যেটাকে আল্লাহর কালাম বলেন নাই ওইটা নবীর হাদিস হয়ে গেছে। এই পার্থক্য তো নবী নিজে করে দিয়েছেন। তাইলে এখানেও দেখা যায় যে কিতাবের প্রতি ঈমান এবং নবী রাসূলদের প্রতি ঈমান, এগুলো নির্ভর করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করার উপর। অন্য কিছু তো নাই, আপনার অন্য কোনো সোর্স নাই। হ্যাঁ, তাওরাত কিতাব, ইহুদিরা বলতে পারে যে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম না বললে আমরা জানি তাওরাত আল্লাহর কিতাব, কারণ তাওরাত আল্লাহ আসমান থেকে লিখে পাঠিয়ে দিয়েছেন, পাথরের উপর লিখিয়ে। তাওরাতটা তো লম্বা নয়, পরবর্তীতে এখানে ইতিহাস যুক্ত করা হয়েছে। মূলত তাওরাতের মধ্যে 10টা আল্লাহর আদেশ ছিল। আল্লাহর সাথে শিরিক করবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, চুরি করবে না, এইগুলোই মূলত তাওরাতের মূল বিষয়বস্তু। কিন্তু আমাদের কাছে তো কোরআন আল্লাহ লিখে পাঠান নাই। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন লিখে নয়, বরং জিবরাইলের মাধ্যমে। কোন জায়গায়? আলা কলবিকা। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কলবের মধ্যে আমি কোরআন শরীফ নাজিল করছি। তাইলে আল্লাহর রসুলের জবান মুবারক দিয়ে কোরআন নামে যা বেরিয়েছে ওইটা কোরআন, আর কোরআন নাম ছাড়া যেটা বেরিয়েছে ওইটা নবীর হাদিস। এইখানেও দেখা যায় একমাত্র সোর্স নবী নিজেই, আর তো কোনো সোর্স আপনার কাছে নাই। যদি দেখা যায় আমাদের এই গায়েবের উপর ইমানের পুরো বিষয়টাই আল্লাহর রসুলের সততার উপর আমরা ইয়াকিন করেছি, নইলে অন্য কোনো সোর্স আমাদের কাছে নাই। এরপরে দেখেন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, নবী রাসূল এবং পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর প্রতি আমাদের যে ঈমান ওইটা ইজমালান, আর নির্দিষ্টভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে সেই কিতাব, যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন বললাম? একবার বহু আগে আওয়ামী লীগ সরকারের সময় আমি অনলাইনে লিখেছিলাম একটা বিষয়ে, ওই যে ভাস্কর্য নির্মাণ করার নিয়ে আন্দোলন চলছে। আমি বলছিলাম যে ইসলামে ভাস্কর্য নির্মাণ করা, যদি ভাস্কর্য মানুষ বা অন্য কোনো প্রাণীর না হয় তাহলে জায়েজ, আর মানুষ বা অন্য কোনো প্রাণীর হলে জায়েজ নয়। তো একজন আমাকে উদাহরণ দিয়েছিল কোরআন শরীফ থেকে, যে সুলাইমান আলাইহিস সালামের সময় জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের জন্য ভাস্কর্য নির্মাণ করেছিল। আমি বললাম ভাই শুনেন, 2টা কথা। এটা হচ্ছে ওই ভাস্কর্যগুলো কোনো প্রাণীর ভাস্কর্য ছিল, ওইটা আপনাকে কে বলছে? হইতে পারে প্রাণী, নাও হইতে পারে। আর যদি প্রাণীর ভাস্কর্য হয়ও, আপনি সুলাইমান আলাইহিস সালামের উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? তো সুলাইমান আলাইহিস সালামের শরীয়তের কথা বলতে এখানে লাভ নাই। তাইলে আমি বলি ইয়াকুব আলাইহিস সালাম 2 আপন বোনকে একসাথে বিয়ে করেছিল, আপনি পারবেন? আপনার শরীয়তে অনুমতি আছে? আল্লাহ নিষেধ করেছেন।
তারপরে ইউসুফ আলাইহিস ইসলামকে তার বাবা মা এবং ভাই বোনরা সেজদা করেছিলেন, করেন নাই? ওই সেজদা আপনি করতে পারবেন? আপনার শরীরে জায়েজ আছে? জায়েজ নাই। তো অন্য নবীর উপর ঈমান আনবেন। লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রাসূলদের মধ্যে পার্থক্য করি না। কিসের মধ্যে পার্থক্য করি না? ঈমানের মধ্যে। আমরা ঈমানের ক্ষেত্রে পার্থক্য করি না, কিন্তু অনুসরণ আনুগত্য হবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব শখ করে তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব পড়া কোনো অসুবিধা নয়, গুনাহ নয়, কিন্তু উমরের জন্য আল্লাহ নবীর মায়া বেশি ছিল। তাই উমর রাদিয়াল্লাহু আনহু এত শখ করে কুরআন দেখে তাওরাত পড়ছেন, দেখে রাসূলুল্লাহ একটু কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহ নবীকে খুশি করেছেন। খুশি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর জেনে রাখো, তাওরাতকে আজ যদি খুদ মুসা আলাইহিস সালাম জিন্দা থাকতেন, আমার অনুসরণ করা ছাড়া তার আর কোনো পথ থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন। ওমর মনে রাখো, দুনিয়ার তামাম মানুষের মধ্যে তোমাদেরকে মানুষ হিসাবে পাওয়া আমার জন্য যথেষ্ট, আর তামাম নবী রাসূলের মধ্যে আমাকে নবী হিসাবে পাওয়া তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা সন্তুষ্ট না আমাদের নবীর প্রতি? তাইলে একটা ছোট্ট আমল শিখিয়ে দেই। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার মাত্র তিনবার, আমি প্রায় মাহফিল এটা শিখাই, এটা বড় জরুরি। সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার, এটা তাসবিহ ওরে পড়ে। তাসবিহটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। অনেকের মুখস্থ আছে, তাই না? যদি পড়েন, যেদিন মৌত হবে আল্লাহ আপনাকে ফিতরতের উপর, যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ বেরিয়ে এসেছেন, ওইভাবে আল্লাহ নিষ্পাপ দুনিয়া থেকে বিদায় দিবেন। কারণ কি? আপনি সকালে তিনবার আর রাতে তিনবার এই সাক্ষ্য দিচ্ছেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। সন্তুষ্ট না আমরা? ওয়া বিল ইসলামি দীনা, এবং ইসলামকে আমার দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, অথবা কোনো জায়গায় আছে নবিয়্যান ওয়া রাসূলা, যেভাবে ইচ্ছা আপনারা পড়তে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। প্রত্যেক দিন যদি এগুলা রিপিট করেন, তাহলে কি হবে? সুবিধা যেটা হবে, কবরে তো গিয়ে ওই তিনটা প্রশ্নিত করা হয়। ওই তিনটা প্রশ্নিত কবরে, আর তো কিছু না। মান রব্বুকা ওয়া মা দীনুকা, এগুলোই তো, ওয়া মা নবিয়্যুকা। তাইলে এই আমল করে আজকের ওয়াজ থেকে যেটা শিখলেন, আমি ইমানের ওয়াজ করেছে, কিন্তু আমলের একটা বিষয় সূত্র বলেছে, সেটা হচ্ছে প্রত্যেক সকালে আর প্রত্যেক সন্ধ্যায় তিনবার। সময়টা লাগবে না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। যাদের মুখস্থ নাই, কাউকে বলবেন আমার কথা যে উনি যেটা শিখিয়েছিলেন ওটা লিখে দেন, আমি মুখস্থ করব। 2 দিন দেখা পড়লে 3 নম্বর দিন মুখস্থ হয়ে যাবে, এত কঠিন কিছু না। তো এইটা যদি পড়েন, একদিন না একদিন তো মউত আসবে। আর ওই দিন যদি আপনি পড়ে নেন, তাইলে আল্লাহ আপনাকে ফিতরতের উপর দুনিয়া থেকে বিদায় দেবেন। ফিতরত বলেছে, বুঝেছেন? ফিতরত মানে হচ্ছে সেই স্বভাব, সেই বৈশিষ্ট্য যেগুলোর উপর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো আপনাকে গুনাহগার সৃষ্টি করেন নাই। জন্ম দেওয়ার সময় দুনিয়াতে তো আল্লাহ আপনাকে নিষ্পাপই জন্ম দিয়েছেন। হাজিরিন, যদি বলছিলাম শেষের দিকে চলে আসছি, আখিরাতের প্রতি আমাদের ঈমান, এটা আমরা শেষ করবো। তাকদীর আর বলবো না, তাকদীর বলা অনেক লম্বা হয়ে যাবে, আমার আর সময় নেই। আপনারা পরবর্তী বক্তাকে একটু নিয়ে আসতে পারেন আস্তে আস্তে 10 মিনিটের মধ্যে। এবার আসেন আখিরাতের প্রতি ঈমান। তাকদীর ইচ্ছা করে বাদ দিচ্ছি, কারণ তাকদীর একটু পেশালো জিনিস, তাকদীর বললে আরো 1 ঘন্টা লাগবে বলতে গেলে। আখিরাতের প্রতি ঈমান, আখিরাত আসলে 2টা। চিন্তা করবেন, আমি বুঝাচ্ছি। একটা আখিরাত হচ্ছে তামাম মানব জাতির জন্য, কিয়ামত যেটা তামাম মানব জাতির জন্য। আরেকটা আখিরাত বা কিয়ামত হচ্ছে আপনি যখন মারা যাবেন, আপনার কিয়ামত সেই দিন থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন যে লাম্মা মাতা ইবনু আদম কামাত আলাইহি কিয়ামাতুহু, আদম সন্তান মারা যাওয়ার সাথে সাথে তার নিজের কিয়ামত শুরু হয়ে যায়। কারণ কবর কি আখিরাতের জিন্দেগির প্রথম ধাপ নয়? উসমান রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর, সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে কবর। যে কবরের মধ্যে সওয়াল জবাবের মধ্যে টিকে যাবে, তার পরবর্তী জিন্দেগি জান্নাতি জিন্দেগি হবে, সহজ হবে। আর যে কবরের সওয়াল জবাবে আটকে যাবে, বলি আউযু বিল্লাহ, আর বলতে যাচ্ছি না। তাই কিয়ামত 2টা কি জন্য বললাম? একটা হচ্ছে যে যখন আমরা সবাই উঠবো কিয়ামত হবে, আর একটা কিয়ামত আপনি যখন মারা যাবেন, আপনার কিয়ামতের চিন্তা তখন থেকে শুরু। কারণ কবরে তো কিয়ামতের একটা অংশ। আর কবরে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কবরটা অনেক কঠিন, আমি আর কিছু বলতে চাই না, কবরের জিন্দগির কথা বলতেও এটা সময়ও যাবে আর কঠিনও। মনে রাখবেন কবরটা অনেক কঠিন, কিন্তু সেই কবরের যে পুরো বিষয়টা আমরা জানি যে কবরে মানুষকে রাখার পরে প্রথমে কি আসবে, দখতাতুন, চিপা, কবর একটা চিপা দেবে। এরপরে আসবে ফিতনাতুন, ফিতনা মানে মারামারি না, ফিতনা মানে পরীক্ষা, ওই যে 3টা প্রশ্নের পরীক্ষা। এরপরে কাফিরের কবরের মধ্যে আযাব আসবে, মুমিনের কবরে আযাব আসবে না ইনশাআল্লাহ। এই যেগুলো জানলাম, কেউ কি কবর থেকে উঠে এসে আপনাকে বলে দিয়েছে এগুলা, নাকি আপনি কবরের মধ্যে ক্যামেরা ফিট করে দেখেছেন? না। আখিরাতের মধ্যে কিয়ামতের দিনে কি হবে না হবে প্রায় মোটামুটি একটা ডিটেল আমি আপনাকে বলে দিতে পারবো। বলেন আমি কি ওখানে গিয়ে দেখে আসছি? না। কি জন্য জানি? একমাত্র একটা সোর্স আমার নবী আমাকে জানিয়েছেন। এখানেও ইমানের একমাত্র উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমি বুঝিয়ে দিলাম আপনাকে, গায়েবের উপর ইমান আনা, আমাদের আসলে ইমান বলতেই গায়েবের উপর, আর ওই গায়েবের উপর ইমান আনার জন্য একমাত্র সোর্স হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এবার আমি বলছি আপনাকে ইমানের সংজ্ঞা কি। এতক্ষণ ইচ্ছা করে বলি নাই, বুঝবেন না, এখন বললে বুঝবেন। ইমান কাকে বলে? উলামায়ে কেরাম বলেছেন আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম। ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, এরপরে তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে যা নিয়ে আসছেন এগুলোর উপর বিশ্বাস। কারণ কি, একবার যদি উনার উপর আপনার বিশ্বাস হয়ে যায়, বাকি তো বিশ্বাস হওয়া কোনো কঠিন বিষয় নয়, কারণ বাকি কিছু তো আপনি চাইলেও দেখবেন না। এজন্য আমি আর তাকদীরের ব্যাপারটা ইচ্ছা করে বাদ দিলাম, কারণ তাকদীরের বিষয়টা লম্বা হয়ে যায়। বোঝানোর কথা হচ্ছে যে গায়েবের উপর ঈমান আমাদের আসল ঈমান, এবং গায়েবের উপর ঈমান এত মূল্যবান কিয়ামতের ময়দানে হাসর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা চলে আসে, আমি শেষ করে ফেলছি। জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আমার উপর সন্তুষ্ট কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা সন্তুষ্ট, তুমি আমাদেরকে এত নিয়ামত দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তখন, হে জান্নাতীরা তোমরা কি আর কিছু চাও আমার কাছে? আর কি চাও না? জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমাদের তো আর চাওয়ার কিছু নাই, যা চাইছিলাম তার থেকে বেশি তো পেয়ে গেছি। হাদিসে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা তোমরা কি আমাকে দেখতে চাও না? এটা তো কারো কল্পনার মধ্যেও আসে না যে আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখা সম্ভব। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হিজাব উঠিয়ে দেবেন। হাদিসে এসেছে জান্নাতীরা সেইভাবে আল্লাহর দিদার লাভ করবে যেভাবে উজ্জ্বল মেঘমুক্ত ফর্সা আকাশে আপনি পূর্ণিমার চাঁদকে দিদার লাভ করেন। এবং এটা কিসের প্রতিদান জানেন? ওই গায়েবের উপর ঈমান। এক সময় না দেখে ঈমান এনেছিলেন, এক সময় না দেখে সেজদা করেছেন। আর যদি তৌফিক হয় আর আল্লাহ ঈমানকে কবুল করে নেন, হয়তো একদিন আসবে জান্নাতে আপনি আপনার রবকে দেখে দেখে রবের কুদরতের কদমে সেজদা করবেন। তবে এর জন্য শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুনিয়াতে পুরো ঈমান গায়েবের উপর, দুনিয়াতে হাজিরের উপর ঈমানের কিছু নাই। সাহাবীদের তো তাও ছিল, নবীকে দেখেছেন, আমরা তো নবীকেও দেখি নাই, কিন্তু আমাদের পুরো ঈমানটা গায়েবের উপর। তাই দয়া করে ঈমানকে পাকাপোক্ত করার এই লড়াইটা নিজের সাথে করতে হবে, শয়তানের বিরুদ্ধে করতে হবে, যুগের ফিতনার বিরুদ্ধে করতে হবে। আল্লাহ আমাদের ঈমানকে খালিস ঈমান বানিয়ে দিন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের ঈমানকে তামাম ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখুন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের জিন্দেগিকে ইসলামের উপর এবং মৌতকে ঈমানের উপর দান করুন, আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া করলে বাবা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ অত রাত এই ঠান্ডার মধ্যে মানুষগুলো উপস্থিত, মওলা তোমার বান্দাগুলোর হাতটা খালি ফিরাইয়া দিও না আল্লাহ। আমরা মাফ করো, আমরা মা বাবারে মাফ করে দাও মওলা। তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ করে দাও আল্লাহ। ভিক্ষা চাই, আমরা বেমারি হলে শিফা দান করো। প্রবাসী হল লাগে দোয়া চেয়েছেন আল্লাহ, আমরা প্রবাসী হলরে হালাল রিজিক দিয়া মালামাল করে দাও আল্লাহ। তোমার বান্দা হল লাগে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও। রিজিকের পেরেশানির মধ্যে কেউ অন্য দুয়ারও নিও না মওলা। আল্লাহ
বহুত মানুষের মুশকিলের মাঝে পড়ে দোয়া চাইছেন, তামামুল মুশকিলাতকে আসান করো। এই মাহফিলটা সফল করতে যারা কষ্ট করছেন মৌলা, তোমার বান্দা আপনার কষ্টরে তুমি কবুল করো, তারার হাতকে তুমি উপর হাত বানাইয়া দাও। আর রাস্তাঘাটে আমরা ইজ্জত বেহুরমত করিও না, জালিমুর হাওলা করিও না, আমরা বেমার আজারটা শিফা দান করো, ফিতনা থেকে বাঁচাইয়া রাখো মৌলা। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।